হরে কৃষ্ণ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ ভাগবত গ্রন্থ আস্বাদন করছি। আমরা আস্বাদন করছি সুদর্শন নামক বিদ্যাধর উদ্ধার এই লীলাটি। শ্রী গুরুদেবকে নমস্কার, ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার, ভগবান শ্রী নারায়ণকে নমস্কার, ভগবতী দুর্গা দেবীকে নমস্কার। শ্রী সুখদেব গোস্বামীপাদ পরীক্ষিত মহারাজকে গঙ্গা তীরে বসে এই লীলা কাহিনীটি শুনিয়েছিলেন। নন্দ মহারাজ একবার সমস্ত আত্মীয় পরিজন এবং ব্রজবাসীদের সঙ্গে নিয়ে শিব চতুর্দশী পালন করতে চাইলেন। এই জন্য তিনি সকলকে সঙ্গে নিয়ে অম্বিকা বনে প্রবেশ করলেন। তিনি গরুর গাড়িতে করে লোকজন, খাবার দাবার এবং পূজার দ্রব্য সামগ্রী নিয়ে অম্বিকা বনে গেলেন। অম্বিকা বনের মধ্য দিয়ে সরস্বতী নদী বয়ে চলেছে। সেই নদীর তীরে অম্বিকা মন্দিরে তারা শিব চতুর্দশী পালনের ব্যবস্থা করলেন। নন্দ, সুনন্দ এবং অন্যান্য গোপেরা কেবল জল পান করে উপবাস করলেন। দেবাদিদেব মহাদেব আমাদের প্রতি প্রসন্ন হন, এই সংকল্প করে তারা দেবী অম্বিকা এবং মহাদেবের পূজা করলেন। আর ব্রাহ্মণদের গাভী, সোনাদানা, বস্ত্র, উৎকৃষ্ট অন্ন ব্যঞ্জন দান করলেন। রাত্রিবেলায় তারা প্রহরে প্রহরে ভোলানাথের পূজা অর্চনা করলেন এবং সরস্বতী নদীর তীরে শুয়ে বিশ্রাম নিতে লাগলেন। সেই অম্বিকা বনে এক বিরাট আকৃতির অজগর সর্প বাস করত। সেই দিনে সাপটি অত্যন্ত ক্ষুধার্ত ছিল। রাত্রিবেলায় সাপটি শায়িত নন্দ মহারাজকে গিলতে শুরু করল। তখন নন্দ মহারাজ ভয় পেয়ে চিৎকার করতে শুরু করলেন আর বললেন, কৃষ্ণ কৃষ্ণ, গোপাল গোপাল, কোথায় বাপ আমার, দৌড়ে এসো। দেখো দেখো, এই বিশাল সাপ আমাকে গ্রাস করতে উদ্যত হয়েছে, শরণাগত আমাকে রক্ষা করো। নন্দ মহারাজের চিৎকার শুনে সমস্ত গোপগোপীরা ছুটে এলো। তারা জ্বলন্ত কাঠ দিয়ে সেই সাপটিকে প্রহার করতে শুরু করলো, কিন্তু জ্বলন্ত কাঠের আঘাতে সাপটির গা পুড়ে গেলেও সে নন্দ মহারাজকে ছেড়ে দিল না। আর ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ দৌড়ে এসে চরণ দ্বারা সাপটিকে স্পর্শ করে দিল। ভগবানের চরণ স্পর্শ মাত্রেই সাপটির সমস্ত অশুভ কর্মফল নষ্ট হয়ে গেল এবং সে সর্পদেহ ত্যাগ করে পরম সুন্দর বিদ্যাধর দেহ ধারণ করল। তার দেহ থেকে দিব্য জ্যোতি নির্গত হচ্ছিল। তার গলায় ছিল সোনার মালা। তিনি ভক্তি ভরে নন্দনন্দন ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করলেন। ভগবান শ্রীকৃষ্ণ তাকে জিজ্ঞাসা করলেন, আপনি কে? আপনার রূপ অতি সুন্দর, দেহ থেকে জ্যোতি নির্গত হচ্ছে, কি কারণে আপনি নিন্দিত সর্পদেহ ধারণ করেছিলেন? আপনি নিশ্চয়ই স্বেচ্ছায় এ দেহ ধারণ করেননি। তখন সেই সুন্দর পুরুষটি বললেন, হে ভগবান, আমি একজন বিদ্যাধর ছিলাম। আমার নাম ছিল সুদর্শন। আমার দেহের সৌন্দর্য ছিল মনোহর। আমার ধন সম্পদ ছিল অঢেল। আমি বিমানে করে দিকে দিকে ঘুরে বেড়াতাম। একদিন আমি
অঙ্গিরা গোত্রের কিছু ঋষিদের দেখতে পেলাম। তারা ছিলেন কুৎসিত দর্শন। আমি নিজের রূপের অহংকারে মত্ত হয়ে সেই সব ঋষিদের উপহাস করেছিলাম। এতে ঋষিগণ অত্যন্ত অপমানিত বোধ করলেন এবং তারা আমাকে সর্পদেহ প্রাপ্ত হও বলে অভিশাপ দিলেন। হে ভগবান, এতে ঋষিদের কোনো দোষ ছিল না, সর্বতোভাবেই আমারই অপরাধ হয়েছিল। হে ভগবান, সেদিন মনে হয়েছিল যে ঋষিরা আমাকে অভিশাপ দিয়েছেন, কিন্তু আজ মনে হচ্ছে ঋষিরা আমাকে অভিশাপ দেননি। বস্তুতপক্ষে তারা আমাকে অনুগ্রহ করে আমাকে আশীর্বাদ দিয়েছিলেন। তাই আজ ত্রিলোকের গুরু সাক্ষাৎ পরমাত্মা পরমেশ্বর আপনার শ্রীচরণ স্পর্শ পেলাম। আপনার শ্রীচরণ স্পর্শ পেয়ে আমার জন্ম জন্মান্তরের সকল পাপ, সকল অশুভ নাশ হলো। হে ভগবান, জন্ম মৃত্যুরূপ সংসার চক্রে পতিত হয়ে যারা আপনার চরণে শরণ গ্রহণ করেন, আপনি তাদের সকল ভয় দূর করে দেন। আপনার শ্রীচরণের স্পর্শ পেয়ে আমি সর্পযোনি থেকে মুক্ত হলাম। আপনি আমাকে গন্ধর্বলোকে যাবার অনুমতি দিন। হে মহাযোগী, হে মহাপুরুষ, হে সাধুজনের রক্ষাকর্তা, আমি আপনারই শরণাগত। হে ভগবান, আপনি ইন্দ্র এবং সকল লোকপালগণেরও ঈশ্বর। আপনি স্বয়ং প্রকাশ পরমাত্মা, কৃপা করে আমাকে যাবার অনুমতি দিন। হে ভগবান, আপনি নিজ স্বরূপ থেকে কখনো চ্যুত হন না, তাই আপনি অচ্যুত। আপনার দর্শন মাত্রেই আমি ব্রহ্ম সাপ থেকে মুক্ত হয়েছি। আপনার নাম উচ্চারণ করলে এবং শ্রবণ করলেই মানুষ সর্বপাপ থেকে মুক্ত হয়। সেই আপনার শ্রীচরণের স্পর্শে যে আমি সর্বপাপ থেকে মুক্ত হয়েছি, এতে আশ্চর্য হবার কিছু নেই। এই কথা বলে সেই সুদর্শন নামক গন্ধর্ব ভগবানকে প্রণাম করে এবং প্রদক্ষিণ করে গন্ধর্বলোকে গমন করলেন। মহারাজ নন্দ এবং অন্যান্য গোপগণ ভগবান শ্রীকৃষ্ণের এই আশ্চর্য প্রভাব দর্শন করে যার পর নাই বিস্মিত হলেন। সমস্ত গোপেরা পরম উৎসাহে শিব চতুর্দশী ব্রত পালন করলেন আর পরম আনন্দে শ্রীকৃষ্ণের এই অদ্ভুত লীলা কীর্তন করতে করতে নন্দব্রজে ফিরে এলেন। মা যশোদা তার আদরের নীলমণিকে বক্ষে জড়িয়ে ধরলেন, তার চাঁদ বদনে চুম্বন করলেন, তাকে স্নান করিয়ে দিলেন, নূতন বস্ত্র পরালেন আর খাইয়ে দাইয়ে শ্বেত শুভ্র শয্যার উপরে শয়ন দিলেন। হরে কৃষ্ণ। তাহলে এতক্ষণ আমরা শ্রীমদ্ ভাগবত গ্রন্থ আস্বাদন করলাম। আমরা আস্বাদন করলাম শ্রীমদ্ ভাগবত গ্রন্থের সুদর্শন নামক বিদ্যাধর উদ্ধার এই লীলাটি। এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা নিবেদন করছি। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই নাও তুমি আমার দেহ, এই নাও তুমি আমার মন, এই নাও তুমি আমার প্রাণ, এই নাও তুমি আমার আত্মা, এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই দেহ মন প্রাণ আত্মার দ্বারা অনুষ্ঠিত সমস্ত কর্ম তোমার কর্ম, এ সকল কর্মের ফল তোমার। এই দেহ মন প্রাণ আত্মার মধ্য দিয়ে তোমার ইচ্ছাই তুমি পূর্ণ করো। হে কৃষ্ণ কৃপা সিন্ধু,
তুমি পিতা, তুমি মাতা, তুমি পুত্র, তুমি কন্যা, তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতা পাতা, রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত। তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার। পুনরায় তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার। তুমি আমাদের শ্রদ্ধা ভক্তি দাও, ব্রহ্ম জ্ঞান দাও, সকলের কল্যাণ করো, সকলের মঙ্গল করো। হরে কৃষ্ণ। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। হরে কৃষ্ণ।